হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোডারিং ইউটিউব চ্যানেল। তো এর আগে আমরা ভিডিওতে দেখেছিলাম সুইচ কেস। তো আমরা কিছু প্রবলেমস করব সুইচ কেসের উপরে। ওকে? তার জন্য কি হয়ে যাবে আমাদের সুইচ কেসের উপরে কিন্তু ভালোভাবে হাতটা সেট হয়ে যাবে। ওকে? লেটস মুভ অন টু দ্য সুইচ কেস প্রবলেম। তো ফার্স্ট যে প্রবলেম সেটা একটু আমি দেখে নিই। সেটা হচ্ছে কি যে ডে অফ উইক নেম অর্থাৎ কি? আমি ফার্স্ট প্রবলেমটা এখানে লিখে দিই যে প্রিন্ট ডে অফ উইক নেম ইউজিং সুইচ কেস। তো এটা কি করে করব? তো বেসিক্যালি প্রবলেমটা কি বলছে? সাপোজ তোমাকে বলা হলো কি যে আমরা জানি কি একটা উইকের মধ্যে ৭ টা দিন থাকে। কি, কি দিন? একটা থাকে সানডে, অবশ্যই সানডে থেকে শুরু হয়। মন্ডে, ওকে? টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। তো আমাদেরকে কি করতে হবে? সাপোজ ইউজার কোন ইনপুট দেবে নাম্বার। সাপোজ ৫। তো তোমাকে এর মধ্যে বার করাতে হবে ৫ নম্বর দিন কোনটা। আমরা যদি দেখি সানডে কে দেয়া হয় ১, মন্ডে কে দেয়া হয় ২, টিউসডে কে ৩, ওয়েডনেসডে কে ৪, থার্সডে কে ৫, ফ্রাইডে কে ৬ এন্ড স্যাটারডে কে ৭। তো যখন ইউজার ৫ এন্টার করবে তখন যেন তুমি তাকে প্রিন্ট করাতে পারো যে ইট ইস থার্সডে। ওকে? সাপোজ কেউ যদি ৭ এন্টার করে তখন তুমি তাকে আউটপুট দেবে কি ইট ইস স্যাটারডে। আচ্ছা, কেউ যদি ৭ এর বেশি করে তখন কি বলবে? তখন বলবে যে ইট ইস অ্যান ইনভ্যালিড ইনপুট। ইট ইস অ্যান ইনভ্যালিড ইনপুট। তো আমরা ভালো করে বুঝতে পারছি কি যদি কেউ ইনভ্যালিড ইনপুট দেয় তার জন্য আমরা কি কেস দেব? এখানে আমরা ডিফল্ট কেস দেব। ওকে? তো আমরা কি করব? সুইচ কেস বানাবো। তো অবশ্যই এখানে একটা আমি n নামের ইনপুট দেব। জাস্ট আমি অ্যালগরিদমটা একটু বলে রাখি। ওকে? আমি কি করব ১ম এ একটা ইনপুট নেব n যার মধ্যে ইউজার ইনপুট দেবে। সেটাকে আমি সুইচের এক্সপ্রেশন হিসেবে ইউজ করব। সুইচ n এবারে কেস 1 দেব। মানে কি n এর ভ্যালু যদি ১ এর সমান হয় তখন কি প্রিন্ট করব আমি? তখন আমি প্রিন্ট করব সানডে। দেন আমি কিন্তু ব্রেক লাগাবো। কারণ ব্রেকটা কেন বলেছি? সেটা কিন্তু তোমরা আগের ভিডিওতে দেখতে পারো। ওকে? এই ব্রেকটা কেন আমি বলেছি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম। না লাগালে কিরকম ডিজায়ার্ড আউটপুট আসে না। এটা আমি কারণটা বলেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি কেস 2 হলে আমি সঙ্গে, সঙ্গে লিখব কি ইট ইস মন্ডে। ওকে? দেন ব্রেক কেস 3 করে লাস্টে আমি কি দেব? ডিফল্ট। চলো এটা আমরা প্রোগ্রামটা করি। ওকে? p1.c হ্যাশ ইনক্লুড প্রোগ্রামটার নাম এখানে লিখে দিই। ওকে? তো হ্যাশ ইনক্লুড stdio.h ইনক্রিমেন্ট এর ১ম এ কি নেব? একটা নাম্বার নেব n তো একটা প্রিন্টএফ দিয়ে নাম্বারটাকে এন্টার করব। যে এন্টার আ ডে নাম্বার অফ ডে অফ উইক। তোমরা এখানে যা খুশি লিখতে পারো। যেই সেই নাম্বারটা এন্টার করব আমি সেটাকে scanf এর মধ্যে ইনপুট নিয়ে নেব %ld অ্যান্ড %n। ওকে? এবার এখানে আমি সুইচ কেস লাগাবো। সুইচের ভেতরে n দেব। কেস 1 মানে কি? কেস 1 মানে যে n এই কেস 1 টা তখনই ট্রিগার হবে বা এর অপারেশনটা তখনই ট্রিগার হবে যখন n এর ভ্যালু ১ হবে। ওকে? তো তার জন্য আমি কি প্রিন্ট করব? প্রিন্ট করব যে ইট ইস সানডে। ওকে? দেন আমি ফরমালি কি করব? জাস্ট ব্যাক করব। ওকে? এগুলো আমি কতক্ষণ করতে থাকবো? ৭ টা দিনের জন্য কিন্তু করতে থাকবো। কেস 2 এর জন্য করতে থাকবো। ২ মানে কি? ৩ এর জন্য, ৪ এর জন্য, ওকে? ৫ এর জন্য, অ্যান্ড ৬ এর জন্য, অ্যান্ড ৭ এর জন্য। আর লাস্টে কি দেব? ডিফল্ট। এবার আসি কেস 2। কেস 2 মানে কি? কেস 2 মানে আমরা জানি ২ নম্বর দিন সেটা হচ্ছে কি? মন্ডে। ৩ নম্বর দিন, ৩ নম্বর মানে হচ্ছে টিউসডে। ওকে? ৪ নম্বর ডে কি? ৪ নম্বর ডে হচ্ছে ওয়েডনেসডে। ৫ নম্বর ডেটা কি? ৫ নম্বর ডেটা হচ্ছে থার্সডে। ৬ নম্বর ডেটা কি? ৬ নম্বর ডেটা হচ্ছে ফ্রাইডে। ৭ নম্বর ডেটা কি? সেটা হচ্ছে স্যাটারডে। অ্যান্ড লাস্ট যদি কেউ কিছু ইনপুট ভুল দেয়, সাপোজ ৭ এর বেশি দিল বা ১ এর থেকে ছোট দিল, -3 দিল, -2 দিল, তখন কি লিখব? ইট ইস অ্যান ইনভ্যালিড ইনপুট। আর আমরা জানি কি ডিফল্ট এর ক্ষেত্রে ব্রেক না লাগালেও হয়। ওকে? তো এটুকু ছিল আমাদের ছোট একটা প্রোগ্রাম। এটা 0 করে। ওকে? এবার ধরো আমি সাপোজ এটাকে রান করাই। সাপোজ আমি বললাম কি ৩। ৩ মানে কোনটা হবে? সানডে, মন্ডে, টুইসডে হবে। তো দেখা যায়, দেখো ইট ইস টুইসডে। আচ্ছা সাপোজ আমি দিই ৫ দিই। ৫ দিলে কি হবে বললাম এক্ষুনি? থার্সডে। ওকে? আচ্ছা সাপোজ আমি ৭ এর বেশি দিই।
আমি ধরো 9 দিলাম। তো ইট ইস অ্যান ইনভ্যালিড ইনপুট। আমি সাপোজ -10, তো এটাও কি দিবে? ইট ইস অ্যান ইনভ্যালিড ইনপুট। এটা ছিল আমাদের ফার্স্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে প্রিন্ট ডে অফ উইকনে ইউজিং সুইচ কেস। তোমরা যদি এটা ভালো করে বুঝে যেতে পারো, তোমরা যেকোনো সুইচ কেস এবার ইজিলি রান করাতে পারো। ওকে? তো নেক্সট প্রবলেমের উপর আমরা করি। তো এটা হয়ে গেছে, হয়ে গেল। ওকে? তো নেক্সট কি করতে হবে? সি প্রোগ্রাম টু প্রিন্ট টোটাল নাম্বার অফ ডেজ ইন এ মান্থ ইউজিং সুইচ কেস। ওকে? ওকে। তো দেখো, নেক্সট আমরা সেকেন্ড প্রবলেমে মুভ করব, সেটা হচ্ছে কি প্রিন্ট টোটাল নাম্বার অফ ডেজ ইন এ মান্থ ইউজিং সুইচ কেস। জিনিসটা আমি একটু ডিসকাস করি। আমাদের সেকেন্ড নম্বর কোয়েশ্চেনটা কি? সেটা হচ্ছে প্রিন্ট টোটাল নাম্বার অফ ডেজ ইন in total number of days in month using switch case in month. তো প্রথমেই বোঝাই প্রবলেমটা কি। প্রবলেমটা বোঝার আগে আমরা যদি এখানে ড্র করি, সাপোজ এটা কোনো লিপ ইয়ার নয়। ওকে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা মাসে কতগুলো করে দিন থাকে? সাপোজ আমরা যদি বলি জানুয়ারি, জানুয়ারিতে কতগুলো মাস, কত করে দিন থাকে? 31 ডেজ থাকে। ওকে? দেন ফেব্রুয়ারিতে আমরা জানি কি 28, যদি সেটা লিপ ইয়ার না হয়, নন লিপ ইয়ার ইয়ার হয়। আর যদি লিপ ইয়ার ইয়ার হয় তখন 29, তো আমি লিখব কি 28। নন লিপ ইয়ারই ধরে নিই। ওকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, দেন হচ্ছে মার্চ। মার্চের জন্য আমি কি লিখবো এখানে? তো মার্চের জন্য আমি কি লিখবো এখানে? মার্চের জন্য আমি লিখবো এখানে, তো মার্চে মেনলি 31 দিনই রেজি হয়। ওকে? মার্চ, এপ্রিল, আমি আগে লিখে দিই এগুলো। মে, জুন, ওকে? আর এদিকে লিখে দিই বাকিগুলো। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে? তো মেতে কতগুলো দিন হয়? মেতেও কিন্তু 31 ডেজ হয়। আর এপ্রিলে কিন্তু 30 ডেজ হয়, 30 ডেজ হয়। ওকে? জুনে কতগুলো দিন হয়? জুনেও 30 ডেজ হয়। ওকে? জুলাই কতগুলো ডেজ হয়? জুলাই দেখো আমাদের কিন্তু আ জুলাই আমাদের মেইনলি ডেজ হয় 31 ডেজই হয়। আ আগস্টে কতগুলো ডেজ হয়? আগস্টে কিন্তু 31 ডেজই হয়। বেশিরভাগ দিনই কিন্তু 31 ডেজই থাকে। ওকে? সেপ্টেম্বরে কতগুলো ডেজ থাকে? সেপ্টেম্বরে আমাদের I গেস 30 ডেজ থাকে। ওকে? অক্টোবরে কতগুলো ডেজ থাকে? অক্টোবরেও কিন্তু 31 ডেজ থাকে। 31 ডেজ থাকে। 11 নম্বর। নভেম্বরে কতগুলো ডেজ থাকে? নভেম্বরে I গেস 30 ডেজ থাকে। ওকে? এপ্রিল, জুন 30, 30, ওকে। আর 12 ডিসেম্বরে কতগুলো ডেজ থাকে? ডিসেম্বরেও কিন্তু আবার 31 ডেজ থাকে। ওকে। এবার সাপোজ তোমাকে কেউ নাম্বার দিল একটা ইনপুট n। ওকে? তোমাকে বলল কি যে n এর ভ্যালু 5, অর্থাৎ কি 5 নম্বর মাসে টোটাল কতগুলো দিন থাকে? এটা তোমাকে জানতে চেয়েছে। তো আমাদের এখানে 5 নম্বর মাস কোনটা? 5 নম্বর মাস হচ্ছে কিন্তু মে 31। এখানে আমার আউটপুট কত আসবে? 31 ডেজ। যদি n এর ভ্যালু যদি সাপোজ দিল 12, তখন কত আসবে? সেম 31 ডেজ। তো এটাকে কিন্তু আমাকে প্রিন্ট ওকে? তো আমি কি করব? জাস্ট সুইচ কেস। আমরা n এর ভ্যালু ইনপুট নেব। ১ হলে ৩১, ২ হলে ২৮, ৩ হলে ৩১, ৪ হলে ৩১, ৪ হলে ৩০, ৫ হলে ৩০, ৬ হলে ৩০। ওকে? এভাবে আমরা কিন্তু চলতে থাকি। ওকে? লেট আমি কনক্লুড করতে থাকি প্রোগ্রামিং এর মাধ্যমে। ওকে? p2.c, আর এটার কিন্তু একটা অপটিমাইজড অ্যাপ্রোচ আছে, সেটা আমি দেখাবো। তো হ্যাশ ইনক্লুড stdio.h int main, তো int n, printf enter a scanf %d %n। ওকে? এবার কি দেব? সুইচের ভিতরে দেব n। ওকে? আচ্ছা, এবার আমি কিন্তু এটা জিনিসটা কিন্তু ভালো করে কি করব? এবার দেখো এই জিনিসটা কিন্তু আমি ভালো করে মনে রাখবো যে ১ এ লিখবো আমি, কেউ যদি কেসের ভিতরে লিখো ১, লিখবো যে প্রিন্ট করব যে 31 ডেজ। ওকে? ২ লিখলে আমি লিখবো 28 ডেজ। ওকে? ৩ লিখলে আমি লিখবো কি যে 31 ডেজ। ৪ লিখলে আমি লিখবো কি 30 ডেজ। ওকে? ৫ লিখলে কত লিখবো? 31। তো এভাবে কিন্তু আমরা চলতে থাকি। ওকে? চলো এটাকে আমি প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করি। এই টেবিলটা আমি একবার মনে করে নিই। ওকে, মনে হয়ে গেছে। লেটস ইমপ্লিমেন্ট ইট। তো কেস 1 মানে কি? জানুয়ারি। তো জানুয়ারির ক্ষেত্রে আমি লিখবো কি প্রিন্টফ কত লিখব? 31 ডেজ। ওকে? দেন ব্রেক। ওকে? 31 ডেজ দেন কেস 2।
কেস 2, কেস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জাস্ট আমি কপি করে দিলাম। ওকে 2, 3, 4, 5, 6, 7, ওকে 8, 9, 10, 11, লাস্ট আমি একটা ডিফল্ট দেবো। তো কেস 2, 2 মানে কি আমাদের আসবে ফেব্রুয়ারি, তো তার জন্য আমি লিখবো কি 28। ওকে কেস 3 মানে 31 ডেজই হয়। ওকে মার্চ 31 ডেজে হয়। আচ্ছা কেস 4 মানে কি এপ্রিল, তো এপ্রিলে হয় আমাদের 30 ডেজ। ওকে কেস 5 মানে কিন্তু মেতে আমাদের 31 ডেজই হয়। কেস 6 মানে হচ্ছে আমাদের জুন 30 ডেজ হয়, 30 লিখবো। কেস 7 মানে কি আমাদের জুলাই কিন্তু আমাদের 31 ডেজই হয়। আগস্টে আমাদের 31 ডেজই হয়। ওকে সেপ্টেম্বরে কিন্তু আমাদের 30 ডেজ হয়। ওকে অ্যান্ড অক্টোবরে আমাদের অবশ্যই 31 ডেজ হয়। ওকে আর নভেম্বর আমাদের 30 ডেজ হয়। ডিসেম্বরে আমাদের 31 ডেজ হয়। এরপরে দেবো কি আমি ডিফল্ট। কেউ যদি ভুলভাল ইনপুট দেয় তার জন্য কি লিখবো আমি প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট। ওকে আর এর জন্য ব্রেক দেওয়ার কোনো দরকার নেই। তো ইট ইজ এ শিফটিং প্রোগ্রাম। ওকে তো এটা ছিল কিন্তু আমাদের কি প্রিন্ট টোটাল নাম্বার ডেজ ইন এভরি মান্থ। আমি সাপোজ এখানে কি দিই, আমি তাহলে জানতে চাইছি যে আগস্ট মাসে কতগুলো দিন থাকে আমি জানতে চাইছি। তো আগস্ট মাসটা যদি আমি টেবিল দেখি, আগস্ট মাস মানে কিন্তু 8 তো আমি দেখি আগস্ট মাসে কত, তো আমি এন এর ভিতরে কত দেবো আউটপুট, এন এর ভিতরে ইনপুট কত দেবো 8। তো সেটা দিলে কত আউটপুট দেখায় সেটা আমরা দেখব। ওকে লেট মি কনক্লুড ইট, রান হতে একটু টাইম লাগবে। ওকে এখানে আমি দেখাচ্ছি। সাপোজ এন এর ভিতরে দিলাম 8, মানে কি আগস্টে থাকে আমাদের কত 31। তো এটা আমাকে প্রিন্ট করতে হতো। সাপোজ আমি ইনপুট দিই 5 দিই, 5 মানে 4 এর মধ্যে কত আছে এপ্রিলে 30 ডেজ, দেখি 4 দিলে 30 ডেজ দেয় কি দেয় না। Okay, আমি যখনই দেবো 4, তো দেখো আমার কত দিচ্ছে 30 ডেজ। তো ইট ইজ এ সিম্পল অ্যাপ্রোচ। ওকে আচ্ছা আমি যদি ইনভ্যালিড কিছু ইনপুট দিই, সাপোজ আমি দিলাম 13 নম্বর, 13 নম্বর তো কোনো মাস হয় না, তার জন্য কি হবে এটা ইনভ্যালিড আনসার। আচ্ছা আমি যদি কোনো নেগেটিভ দিই, সাপোজ দিয়ে দিলাম -1, তো দেখো ইনভ্যালিড আনসার। ওকে এটা ছিল কিন্তু প্রিন্ট টোটাল নাম্বার অফ উইকস, টোটাল নাম্বার অফ ডেজ ইন ইচ মান্থ। ওকে এটা ছিল এই প্রোগ্রামটার কিন্তু একটা অ্যাপ্রোচ। বাট এটার একটা আরো অপটিমাইজড অ্যাপ্রোচ আছে। অপটিমাইজড অ্যাপ্রোচটা আমরা একটু দেখে নেব। ওকে অপটিমাইজড অ্যাপ্রোচটা আমি কিন্তু দেখে নেব। এটাই অপটিমাইজড অ্যাপ্রোচ, এটা আমি 3 নম্বর প্রোগ্রামে পড়াবো। ওকে তো এখানে যদি আমরা ভালো করে দেখি, একটা জিনিস আমরা কিন্তু ট্রেন্ড ফলো দেখতে পাচ্ছি। কি, কি? এখানে কোন মাসের ক্ষেত্রে আমাদের 31 ডেজ আছে? যদি ভালো করে দেখো যে 31 ডেজ আছে এরকম কোন মাস? 31 ডেজ আছে আমাদের দেখো কোন মাসে? ১ নম্বরে আছে, ওকে ৩ এ আছে, ৫ এ আছে, ৭ এ আছে, ৮ এ আছে, ওকে ১০ নম্বর মাসে আছে অ্যান্ড ১২ নম্বর মাসে। ৩০ নম্বরে কি আছে? ৩০ টা ডেজ কোন মান্থে আছে? তো দেখো ৩০ টা ডেজ মেইনলি আছে এপ্রিলে আছে ৪, ওকে আর আছে জুনে আছে ৬, ওকে আর কি আছে? আর কবে আছে? সেপ্টেম্বরে আছে ৯, আর কিন্তু নভেম্বরে আছে ১১। আরেকটা পড়ে থাকছে কিন্তু 28, 28 মানে কত? ফেব্রুয়ারি, সেটা আছে কিন্তু ২ নম্বর মাস। আমরা দেখতে পাচ্ছি ৩১ ডেজ কোন মান্থের নাম্বারে আছে? ১, ৩, ৫, ৭, ৮, ৯, ৮, ১০, ১২। তো আমরা কি করব? রাদার দ্যান কেস 1 এর জন্য আবার 31 প্রিন্ট করা, কেস 3 এর জন্য 31 প্রিন্ট করা। আমরা কি করব? এই সবগুলো কেসের জন্য যেন একটা আউটপুট দিয়ে দেয় 31। মানে কি? মানে আমি যে এর মধ্যে কেস ভ্যালু, ধরো n এর যেকোনো ভ্যালু যদি এই কেস ভ্যালুর একটা ভ্যালু যদি মিট করে সঙ্গে আমি কি প্রিন্ট করে দেব 31 ডেজ। এখানে দেখো, এখানে আমি কি করেছিলাম? এখানে প্রিন্ট করেছিলাম ১ এর জন্য ৩১ করেছিলাম, ৩ এর জন্য ৩১ প্রিন্ট করেছিলাম, ৫ এর জন্য ৩১ প্রিন্ট করেছিলাম। তো এতবার প্রিন্টএফ তো ৩১ ডেজ করার কোনো দরকার ছিল না। আমি কি করব? একবারই প্রিন্টএফ ৩১ ডেজ করব মাল্টিপল কেসের ক্ষেত্রে। এটাকে বলা হয় মাল্টিপল কেস ইন কেস অফ সুইচ কেস। সেটা কি করে করব আমি দেখাচ্ছি। তো p3.c তে আসবে। ওকে তো এটা আমি মুছে দিই। ওকে জাস্ট এগুলো সব আমি মুছে দিই। ১ম এ আমি ৩১ ডেজটাকে হ্যান্ডেল করি। তো ৩১ ডেজ কোন মাসে? ১, ৩, ৫, ৭, ৮, ১০, ১২। তো ওই কেসগুলো আমি পরপর লিখে দেব। ওকে কেস 1, ওকে 1, 3, 5 কবে ছিল?
1 3 5 নেক্সট আমাদের ছিল 5 এর পরে আগে ছিল 7 এ, পরে ছিল 8 এ, তারপরে ছিল 10 এ এন্ড 12 10 এন্ড 12। ওকে, তো এখানে আমি লিখে দেবো কি ডিরেক্ট যে প্রিন্টএফ টোটাল নাম্বার, আমি লিখে দেবো কি 31 দেন আমি কি দেবো ব্রেক দিয়ে দেবো। আচ্ছা, এটা লেখার মানে আমাদের n এর ভ্যালু যদি 1 3 5 7 8 10 এর মানের মধ্যে যেকোনো যদি একটা হয় তো সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট হয়ে যাবে কত 31। যেকোনো যদি এর মধ্যে একটা হয়, রাদার দেন আমি প্রিন্টএফ প্রত্যেকটা জায়গায় লাগানোর থেকে আমি এক জায়গায় লাগালাম, এর উপরে সব কেসগুলোকে জাস্ট লিখে দিলাম। এটা কিরকম ভাবে ইউজ হবে, এটা হবে কি কেস 1 হলো 31 ডেজ প্রিন্ট হবে, কেস 3 হলো প্রিন্টএফ 31 ডেজ হবে, 5 হলো 31 ডেজ প্রিন্ট হবে, 7 হলো 31 ডেজ প্রিন্ট হবে। ওকে, এবার আমি 30 ডেজ এর জন্য করি 4 6 9 11, আমি এখানে লিখে দিই কি প্রিন্ট করি এটাকে 4 6 9 এন্ড 11। তো 4 6 9 11 মেসে আমি কত প্রিন্ট করব 30 ডেজ। ওকে, তো জাস্ট আমি প্রিন্ট করলাম। তো এটার মানে কি 4 6 9 11 এর মধ্যে কোনো একটা যদি ডেজে আমাদের n এর সাথে ম্যাচ খেয়ে যায় সঙ্গে সঙ্গে আমি একবারই প্রিন্ট করে দেবো কি 30 ডেজ। 30 ডেজ আমি বারবার প্রিন্টএফে লেখানোর থেকে কিন্তু আমি এক জায়গায় লিখে দিলাম। ওকে, নেক্সট আমি কি করি, নেক্সট আমি লিখবো কেস 2 এর জন্য। ফেব্রুয়ারিটা আমরা জানি অপটিমাল কেস। কেস 2 তে আমি লিখবো কি প্রিন্টএফ 28 ডেজ। আচ্ছা, আমি 28/29 ও লিখে দিই। ওকে, লিপিয়ার কি ইউজ করব। ওকে, লাস্টে দিয়ে বলবো কি ডিফল্ট, ডিফল্টে কি লিখবো আমি প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট। ওকে, তো এটা করলে কিন্তু আমাদের প্রোগ্রামটা কিন্তু রান করে যাবে। আমি রানটা করি। সাপোজ আমি আগস্ট মাসে জানতে চাই। তো আগস্ট মাসটা কত নম্বর মাস আমাদের ক্ষেত্রে? আগস্ট মাসটা আমরা জানি ৮ নম্বর মাস। তো দেখো ৮ নম্বর মাসের জন্য কিন্তু ৩১ ডেজ দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট আমরা ট্রাই করি এপ্রিলের জন্য। ৪ নম্বর মাস। তো এপ্রিল মাসে আমরা জানি ৩০ এর মাস। তো দেখি ৪ নম্বর মাস কিন্তু ৩০ ডেজ। ওকে, আমাদের প্রোগ্রাম কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করছে। তো ২ নম্বর মাসের জন্য দেখো ২৮ বা ২৯ ডেজ হয়। ওকে, নেক্সট হচ্ছে আমি যদি ইনভ্যালিড ইনপুট দিই ১৪ ডেজ দিই, ১৪ নম্বর মান দিই, তাও দেখো ইনভ্যালিড ইনপুট। আর আমি যদি মাইনাসে ভ্যালু দিই তাও কিন্তু আমাদের ইনভ্যালিড ইনপুটই আসবে। তো এটা হচ্ছে একদম অপটিমাইজড অ্যাপ্রোচ। আমরা রাদার দ্যান প্রত্যেকটা কেস ভ্যালুর করেসপন্ডিং আমরা প্রিন্টএফ লেখার থেকে আমরা প্রত্যেকটা কেসগুলো লিখে দেব। তার মধ্যে যেকোনো একটা কেস যদি ম্যাচ করে যায় আমাদের কিন্তু এই প্রিন্টএফটা ওয়ার্ক করে যাবে। এটার ক্ষেত্রেও কিন্তু সেম। ওকে, তো আর এখানে কিন্তু ব্রেক লাগানোটা কিন্তু ম্যান্ডেটরি। ব্রেক না লাগালে কিন্তু তোমার ডিজায়ারেবল আউটপুটটা কিন্তু আসবে না। ওকে, এটা ছিল আমাদের ২ নম্বর কোয়েশ্চেনের প্রবলেমের সলিউশন। ৩ নম্বরটা করি। ৩ নম্বরটা হচ্ছে কি তোমাকে কোনো একটা প্রোগ্রাম দেয়া থাকবে, তোমাকে চেক করতে হবে যে সেটা আলফাবেট না ভাওয়েল। ওকে, সেই অ্যালফাবেটটা ভাওয়েল না কনসোনেন্ট। তো মেইনলি আমি কি করব একটা ক্যারেক্টার ইনপুট নেব। ওকে, তোমাকে কি চেক করতে হবে আমি এখানে লিখে দিই ৩ নম্বর প্রোগ্রাম। ৩ নম্বর প্রোগ্রাম। চেক ইফ the character is vowel or consonant। মেইনলি কি আমি একটা ক্যারেক্টার ইনপুট নেব। সাপোজ ক্যার সিএইচ নাও। তো সিএইচ এর মধ্যে যদি যা কিছু ক্যারেক্টার ইনপুট নিতে পারে। ওকে, তো সাপোজ বড় হাতে বা ছোট হাতে যা কিছু দিতে পারে। ওকে, তার জন্য কিন্তু ভাওয়েলটা ইনপুট দেবে। ওকে, তো ভাওয়েল আর কনসোনেন্ট আমাকে প্রিন্ট করাতে হবে। তো কি করে করাবো আমি? যদি এই ক্যারেক্টারের মধ্যে আমি এ, ই, আই, ও আর ইউ, অথবা কি বড় হাতের ই, বড় হাতের ই, বড় হাতের আই, বড় হাতের ও, বড় হাতের ইউ যদি দিই সঙ্গে সঙ্গে কি হবে আমাদের ভাওয়েল যেন ইনপুট দেবে। এটা বাদ দিয়ে যা কিছু যাই দিই সেগুলো যেন কনসোনেন্ট প্রিন্ট করে। এটা করা খুব ইজি। তোমরা আগের গুলো যেহেতু পেরে যাবে তাই এটা কিন্তু করা একদম ইজি। আমি দেখাচ্ছি। ওকে, report.c as include stdio.h into main। ওকে, here says printf enter alphabet। ওকে, এন্ড এর মধ্যে আমি লিখে দেবো যে পার্সেন্টেজ সি আর এখানে আছে ch। ওকে, তো সুইচ এর মধ্যে আমি কি জানি ইন্টিজার আর ক্যারেক্টার দুটো আমি ইউজ করতে পারবো। তো কেস যদি এ হয় বা এখানে কিন্তু পরপর লিখে যাবে ই হয় বা আই হয় বা ও হয়
বা ইউ হয়, ওকে, অথবা বড় হাতের যেগুলো, বড় হাতের এ হয়, বড় হাতের ই হয়, বা বড় হাতের আই হয়, বা বড় হাতের ও হোক, ওকে, বা বড় হাতের ই হোক, তার জন্য আমাকে কি প্রিন্ট করবে, যে ইট ইজ ভাওয়েল, ইট ইজ ভাওয়েল, ওকে। দেন আমি ব্রেক ব্রেক করে দেব। এগুলো বাদ দিয়ে যাই হোক, তার জন্য কি দিয়ে রান করাবো আমি, ডিফল্ট। এগুলো বাদ দিয়ে যাই দেবে আমার, তার জন্য যেন প্রিন্ট করে দেয় কি, ইট ইজ কনসোনেন্ট। তো এটা তোমরা ইফ এলস দিয়েও সলভ করতে পারো, কনসোনেন্ট, সরি, এটার জন্য ইজ কনসোনেন্ট, ওকে। তো দেখতে পাচ্ছ, জাস্ট এ কাপল অফ লাইনস অফ, তো তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এ ই আই ও ইউ এর মধ্যে যদি কোনো একটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি প্রিন্ট করে দেবো ভাবেল। আর এগুলো যদি না ম্যাচ করে, সঙ্গে সঙ্গে প্রিন্ট করবো কি, ইট ইজ কনসোনেন্ট, ওকে। আমি রান করাই, সাপোজ আমি ক্যারেক্টার দিই আই দিই, তো দেখো ভাবেল। আচ্ছা, বড় হাতের ও দিই, তো তার জন্য দেখো ভাবেল। ছোট হাতের ইউ দিই, তার জন্য ভাবেল, ওকে। সাপোজ আমি অন্য কিছু দিই, কিউ দিলাম, তো দেখো কনসোনেন্ট। বড় হাতে যদি আমি কি দিই, তার জন্য দেবো কনসোনেন্ট, ওকে। সাপোজ বড় হাতের আমি দিলাম কি এফ, দেখো কনসোনেন্ট। ছোট হাতে ধরো দিলাম ই, তার জন্য কিন্তু কনসোনেন্ট। তার মানে কি আমাদের প্রোগ্রাম ঠিকঠাক ওয়ার্ক করছে। এটা কোন প্রোগ্রামটা ছিল, এটা ছিল যে কোনো চেক করতে হবে যেটা ভাওয়েল না কনসোনেন্ট, ওকে। লাস্ট এবার একটা আমি বড় প্রবলেম করাবো। বড় প্রবলেমটা কি, এই বড় প্রবলেমটা হচ্ছে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, ওকে। 4 নম্বর প্রবলেম, এটা হচ্ছে ক্রিয়েটিং সিম্পল ক্যালকুলেটর, একদমই সিম্পল, কনসোল বেসড অ্যাপ্লিকেশন, ওকে। সুইচ কেস দিয়ে বানাবো, ইউজিং সুইচ কেস। তো কি করব আমরা, শুরুতে দুটো নাম্বার ইনপুট নিয়ে নেব, ওকে। লেটস সাপোজ দুটো নাম্বার দিয়ে দিলাম, এ আর বি, ইনপুট নিয়ে নিলাম। এবার আমরা সুইচ কেসের মাধ্যমে বলবো যে সে 4 টে অপারেশন করতে পারবে। একটা হচ্ছে প্লাস, একটা মাইনাস, ওকে, একটা হচ্ছে আমাদের ডিভিশন, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, ওকে। যদি সে প্লাস দেয়, সঙ্গে সঙ্গে কি হবে, এ প্লাস বি এর রেজাল্ট দেবে। যদি মাইনাস দেয়, মাইনাস বি এর রেজাল্ট প্রিন্ট হবে। ডিভিশন হলে এ বাই বি, এন্ড মাল্টিপ্লিকেশন হলে এ ইনটু বি। এই ক্যালকুলেটরটা, শুধু বেসিক ক্যালকুলেটরটা আমি বানাবো। তোমরা এখানে আরো কিছু এস্টাবলিশ করতে পারো, যেমন শিফট অপারেটর, এইসব কিছু সব দিতে পারো, ওকে। বাট আমি জাস্ট এখন সিম্পল লেআউটটা আনছি। তো এটা কি করে করবো আমি, আমি কি কাজ করি, এটা পুরোটাকে তুলে নিই, ওকে। তোলার পরে আমি এখানে আসি, জাস্ট ক্রিয়েট another ফাইল p5.c, ওকে। কন্ট্রোল ভি, হ্যাশ include stdr.h into main, ওকে। তো দুটো নাম্বার আমি ইনপুট নেব, এ আর বি, দুটো নাম্বার ইনপুট নিই, এন্টার টু নাম্বার, ওকে। স্ক্যানএফ এর মাধ্যমে আমি ইনপুট নেব, পার্সেন্টাইল ডি, পার্সেন্টাইল ডি, পার্সেন্টেজ, পার্সেন্ট বি, ওকে। এবারে সুইচ কেস। সুইচ কেসের আগে আমাকে কি দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে। আমি মেনলি কি করবো, এই যে প্লাস মাইনাস, এগুলো কি করে চুজ করবে ইউজার, এগুলো তো ইউজারকে চয়েস করতে হবে। তার জন্য আমি একটা ভেরিয়েবল বানাবো, ক্যার সিএইচ। সেটা মেনলি কি করবে, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করতে চাও, প্লাস মাইনাস না ডিভিশন না মাল্টিপ্লিকেশন, ওকে। তো তার করেসপন্ডিং কিন্তু আমরা এরকম আউটপুট জেনারেট করবো, ওকে। আমরা লিখবো কি, যে ক্যার সিএইচ এন্টার ইওর চয়েস। সাপোজ আমি চয়েসে লিখে দিলাম কি, প্লাস, কি কি চয়েস আছে, মাইনাস, ওকে, প্লাস আছে, মাইনাস আছে, ওকে, ডিভিশন আছে, এন্ড কি আছে, মাল্টিপ্লিকেশন আছে, ওকে। নেক্সট আমি স্ক্যানএফ এর মাধ্যমে সেটার ইনপুটটা নিয়ে নেবো, পার্সেন্টাইল সি এন্ড এম্পারসেন্ট সিএইচ, সুইচ, ওয়েট সেকেন্ড, সুইচ এর মধ্যে আমি সিএইচটা দেবো, ওকে। এবার যদি কেস কেস যদি প্লাস হয়, মানে কি, সে প্লাস এন্টার করে, তখন আমি কি প্রিন্ট করবো, যে প্রিন্টেড অ্যাডিশন অফ পার্সেন্টাইল ডি এন্ড পার্সেন্টাইল ডি ইজ পার্সেন্টাইল ডি, মানে কি, অ্যাডিশন অফ এ কমা বি ইজ এ প্লাস, ওকে। এটা আমি প্রিন্ট করবো এবার। আমি এখানে করে দেবো কি, লাস্টে ব্রেক, ওকে। কেউ ধরো সাপোজ মাইনাস দিয়েছে, তার জন্য আমি কি দেবো, এখানে মাইনাস দেওয়ার জন্য দেখবো কি আমি, সাবস্ট্রাকশন, ওকে। সাবস্ট্রাকশন অফ এ ইকুয়ালস টু এ মাইনাস বি, ওকে। কেউ ধরো মাল্টিপ্লিকেশন দিয়েছে, তার জন্য আমি কি লিখবো এখানে, যে মাল্টিপ্লিকেশন অফ, খুবই ইউজ করা সিম্পল হয়ে যাবে যদি আমরা
ঠিকঠাক করে সুইচ কেস ইউজ করতে পারি। নেক্সট আমরা ডিভিশনের জন্য করব। তো ডিভিশন অফ a বাই b ইকুয়াল টু a ডিভাইড বাই b। ওকে। আচ্ছা, এগুলো বাদ দিয়ে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন দিয়ে যা ইনপুট দিই তার জন্য আমরা কি লাগাবো? ডিফল্ট আগে। তো ডিফল্টের ক্ষেত্রে কি বলে দেবো? প্রিন্টার ইনভ্যালিড অপারেশন। তোমরা এখানে যা খুশি প্রিন্ট করাতে পারো। আমাদের কিন্তু ফাইনালি কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, উইথিন এ সেকেন্ড আমরা কিন্তু 2 সেকেন্ডসে আমরা কিন্তু একটা ক্যালকুলেটর বানিয়ে দিলাম। ওকে। তো রিটার্ন 0। তো লেটস ট্রাই। ওকে, আমি যত ট্রাই করি। তো সাপোজ এখানে আমি সেমিকোলন হতো, সরি, কোলন দিয়ে দিয়েছিলাম ভুল করে। ওকে, লেটস ট্রাই। তো এন্টার 2 নাম্বার। আমি সাপোজ দিলাম 10 আর 5 দিলাম। ওকে। তো এন্টার ইওর চয়েস ইনভ্যালিড ইনপুট। এটা আছে। এন্টার ইওর চয়েস উইথ এন্টার ইওর চয়েস। আচ্ছা, আমি সাপোজ এটাকে একটু আগে নিয়ে চলে যাচ্ছি। এটা প্রথমে ইনপুট নিই। ওকে। তারপর আমি এআরবিটাকে ইনপুট দিই। সাপোজ আমি কি করলাম? প্রথমে ইনপুট নিলাম এন্টার ইওর চয়েস। ওকে। আচ্ছা, এটা একটু ভালো করে সাজিয়ে নিই। সাপোজ এখানে করে ওকে। তো এন্টার ইওর চয়েস। ওকে। আমি প্রথমে দিলাম কি আমি প্লাস করতে চাই। ওকে। এবার আমাকে দুটো নাম্বার জিজ্ঞাসা করবে। আমি বললাম কি 10 আর 5। সঙ্গে, সঙ্গে আমাকে কি বলে দিল? অ্যাডিশন অফ 10 and 5 is 15। আমি আবার রান করাই। আমি সাপোজ কি বললাম? আমি ডিভাইড করতে চাই। ওকে। দুটো নাম্বার আমি ইনপুট করলাম 30 আর ধরো 5। সঙ্গে, সঙ্গে আমাকে কি দিয়ে দিল? 6 দিয়ে দিল। ওকে। আচ্ছা, সাপোজ আমি যদি অন্য কিছু নাম্বার দিই। সাপোজ আমি কি করলাম? মাইনাস, মাইনাস লিখে দিলাম। ওকে। তো দেখো এখানে কিন্তু উল্টো জিনিস চলে এসেছে। ওকে। তো এইভাবে কি করতে পারবো? আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানাতে পারবো। এটা ইউজ করে সুইচ কেস ইউজ করে। ওকে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই আউট করবে। আচ্ছা, এখানে হয়ে যাবে এটা ডিভিশন, সরি একটু ভুলে গেছি। তো ডিভিশন। ওকে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই আউট করবে। তোমরা এটাকে আরো এনহান্স করতে পারো। ওকে। তো এটা ছিল প্রবলেমস অন সুইচ কেস। তো কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে সেখানে জয়েন করে তোমরা জানতে পারো। ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান, and like, share and subscribe. That's all. Have a good day.